হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ট্যুর প্ল্যানার সঞ্জয়। আজকে আমি দেখাবো পুণ্যভূমি জয়রামবাটিতে কি কি দেখবেন। এই ভিডিওতে 10টি দর্শনীয় স্থান দেখাবো, যেটা জয়রামবাটির খুব কাছে অবস্থিত। চলুন তাহলে শুরু করা যাক। এক নম্বরে আপনারা দেখবেন মা সারদা দেবীর জন্মস্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা শ্রী শ্রী মাতৃমন্দির। এখানে আপনারা মায়ের পুরাতন বাড়ি, নতুন বাড়ি ছাড়াও পুণ্যপুকুর, সুন্দর নারায়ণ মন্দির, ভানুপিসির ভবন দর্শন করতে পারবেন। এখানে রাত্রিবাসের ও প্রসাদ গ্রহণের সুব্যবস্থা আছে। আমি ডেসক্রিপশানে যাত্রী নিবাসের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। 2 নম্বরে আছে মা সিংহবাহিনীর মন্দির। এখানে মা সিংহবাহিনী ছাড়াও মা চণ্ডী, মা মহামায়ার মূর্তি আছে। এই দেবভূমির মাটি অত্যন্ত পবিত্র। দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে। আপনারা এটি দেখে নিতে পারেন। 3 নম্বরে আছে যাত্রাসিদ্ধি মন্দির। এই মন্দিরটি ঘোষ বংশের কুলদেবতা ধর্মরাজ যাত্রাসিদ্ধির মন্দির। মা কাজের জন্যে যখন বাইরে যেতেন তখন প্রণাম করে যেতেন। এই মন্দিরটা মাতৃমন্দির থেকে 1 মিনিট দূরে হাঁটা পথ। আপনারা এটাও দেখে নিতে পারেন। এরপর আছে শ্রী শ্রী সারদা কানন বা মায়ের গঙ্গার ঘাট। আমোদা নদের তীরে গড়ে উঠেছে এই সারদা কাননটি। এই আমোদার নদেই মা তার ভাইদের নিয়ে স্নান করতে আসতেন। মা সারদা দেবী এই আমোদার নদকে গঙ্গা বলে মনে করতেন। কাননটি মাতৃমন্দির দ্বারা পরিচালিত হয়। কাননটি অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত করা আছে। কাননে প্রচুর পদ্মফুল ফুটে আছে। আছে একটি শিব মন্দির, মায়ের পিতামাতার সমাধি মন্দির ও তার সঙ্গে একটি এক্সিবিশন হল। আপনারা এখানে ঘুরে দেখতে পারেন, দেখে ভালো লাগবে। এরপর আছে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মঠ ও মিশন। এটা সদানন্দ মিশন নামে পরিচিত। এই আশ্রম মা সারদা দেবী, ঠাকুর রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপিত হয়েছে। এখানে নিত্য পুজো হয়। আপনারা সময় করে দেখে নিতে পারেন। মেন রাস্তা থেকে একদম কাছে। আমরা এবার দেখে নেব রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বা নরনারায়ণ মন্দির। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের এটি একটি শাখা। এখানে ঠাকুর ও মা সারদা দেবীর মূর্তি স্থাপিত আছে এবং নারায়ণ পুজো হয়। এখানে প্রত্যেক দিন 10 বছরের নিচে বালককে নারায়ণ হিসেবে পুজো করা হয়ে থাকে। এখানে প্রসাদ গ্রহণ ও অতিথি নিবাসের সুব্যবস্থা আছে। আপনারা এই আশ্রমটি ঘুরে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে।
এরপর আছে রামকৃষ্ণ সারদা অভেদানন্দ সাধন কুঠি। এই আশ্রমটি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের বিপরীত দিকে অবস্থিত। স্বামী অভেদানন্দর নামে এই আশ্রমটি উৎসর্গিত। এখানে মা সারদা দেবী মূর্তি ছাড়াও রামকৃষ্ণদেব ও অভেদানন্দের প্রতিকৃত মূর্তি আছে। আশ্রমটির দেওয়ালে বিভিন্ন দেবদেবীর কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। একটি হনুমান মন্দির আছে, আর আছে জিরাফাতি বিভিন্ন জন্তুর প্রতিমূর্তি। এবার আমরা যাব ঠাকুরের পৈতৃক ভিটা দেড়ে গ্রামে। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে গ্রামের জমিদার রমানন্দ রায় ঠাকুরের বাবাকে মিথ্যা সাক্ষ্য দিতে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না। তারপর জমিদার রামানন্দ রায় ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে গ্রাম ছাড়তে বলেন। ঠাকুরের বাবা কুলদেবতাকে মাথায় নিয়ে লাহাবাবুদের আশ্রয়ে থাকতে লাগলেন। এখানে রাত্রিবাস করার ও ভোগ প্রসাদের সুব্যবস্থা আছে। আপনারা এই জায়গাটা ঘুরে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। কামারপুকুর রামকৃষ্ণ মঠ। কামারপুকুরে ঠাকুরের জন্মস্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মঠটি। এখানে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত আছে, আর আছে যুগীদের শিব মন্দির ও ঠাকুরের নিজের হাতে রোপণ করা আম গাছ। এই মঠটি বেলুর মঠের অধীনস্থ একটি মঠ। এখানে রাত্রি নিবাসের ও প্রসাদ গ্রহণের সুব্যবস্থা আছে। কামারপুকুর জয়রামবাটি থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর আপনারা শান্তিনাথ শিবের মন্দির দেখে নেবেন। এটা শিওর গ্রামে অবস্থিত। প্রত্যেক দিন এখানে পুজো হয়। এখানে গাজন উৎসব খুব বিখ্যাত। মা ও ঠাকুর এখানে অনেকবার এসেছেন। এছাড়াও শিওর গ্রামে পাবেন সারদা মঠ, যেটা দক্ষিণেশ্বর মঠের দ্বারা পরিচালিত। এই মঠে আপনি রাত্রিবাস এবং প্রসাদ গ্রহণের সুব্যবস্থা আছে।